হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। চলো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 3 শুরু করছি, পাতা নাম্বার 43। চলো 1 নম্বর অঙ্ক দেখে নিই কী দেওয়া আছে। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কিছু অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতগুলি সমানুপাতি কি সমানুপাতি নয় দেখাতে বলেছে। চলো 1 নম্বরে যেটা দেওয়া আছে প্রথমটা দেখে নিই। 8, 10, 16, 20। আমরা কি জানি সমানুপাতি বা সমানুপাতি নয় তা দেখানোর নিয়ম A/B। ফর্মুলাটা লিখে দিচ্ছি, A/B সমান সমান যদি C/D হয় তাহলে আমরা বলবো যে সমানুপাতিতে আছে। অথবা এভাবে তুমি দেখতে পারো, প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ। দেখো এখানে দেখে নিই, A/B সমান কত, 8/10 সমান কত, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 সমান 4/5। C/D সমান কত, 16/20 সমান সমান কত, 4/5। A/B সমান সমান দেখো C/D, তাহলে অতএব আমরা বলতে পারি কি হয়ে গেছে, এটা A/B সমান C/D হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সমানুপাতিতে আছে। সমানুপাতিতে আছে, দেখো 1 নম্বর হয়ে গেল। চলো এবার দ্বিতীয় নম্বরে কী দেওয়া আছে দেখে নিই। 25, 30, 12, 15। চলো A/B সমান কত, 25/30, 5 5 25, 5 6 30 সমান কত হলো, 5/6। C/D সমান কত, 12/15 সমান দেখো কত, 4 3 12 আর 5 3 15 সমান কত, 4/5। তাহলে এখানে দেখো কি হলো, A/B নট ইকাল টু C/D। তাহলে কি হলো, সমানুপাতি নয়, সমানুপাতি নয়। দেখো তারপরে কি দেওয়া আছে দেখো, 5 7, 5 7, 25, 35। দেখো A/B সমান 5/7, C/D সমান 25/35। তাহলে দেখো 5 দিয়ে কাটা গেলো, 5 5 25, 5 7 35 সমান 5/7। তাহলে অতএব A/B সমান সমান হচ্ছে C/D সমান হয়ে গেল। তাহলে কি বলতে পারি আমরা, সমানুপাতি, সমানুপাতিতে আছে, সমানুপাতিতে আছে। চলো 4 নম্বর অঙ্কতে চলে যায়। কী দেওয়া আছে দেখো, 4, 10, 30, 18। তাহলে A/B সমান কত, 4/10 সমান সমান দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান 2 আর 5। আর C/D সমান কত হলো, 30/18। দেখো 6 দিয়ে কাটা দাও, 5 6 30, 3 6 18, তাহলে কত হলো, 5 3। তাহলে A/B নট ইকাল টু C/D। দেখো আমি বারবার আর লিখছি না, তাহলে কি এটা সমানুপাতি নয়। দেখো পরেরটা কি, 5, 10, 16, 20। দেখো A/B সমান কত, 5/10, তখন দেখো কত হলো, এটা 2 সমান হচ্ছে হাফ। C/D সমান 16/20, কত হলো, 4 4 16, 4 5 20 সমান কত, 4/5। তাহলে অতএব A/B নট ইকাল টু C/D। তাহলে কি বলতে পারি আমরা, যে সমানুপাতি নয়। লিখে নেবে। তারপরেরটা দেখো, 9, 15, 18, 30। তাহলে কত হলো, A/B সমান কত, 9/15। দেখো 3 3 9, 3 5 15 সমান কত, 3/5। দেখো C/D সমান হচ্ছে 18/30, 6 দিয়ে 3 6 30, 5 6 30 সমান হচ্ছে 3/5। তাহলে অতএব A/B সমান হচ্ছে C/D। তাহলে সমানুপাতি, এটা সমানুপাতি। দেখো আমাদের ছকটা পূর্ণ হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। কী দেওয়া আছে দেখে নিই। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসেব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে জন আর দিন, জন আর এদিকে দিন করে নিলাম। 8 জন লোক 15 দিনে করে, তাহলে 10 জন লোক কত দিনে করবে। দেখো 8 জন লোক যদি 15 দিন করে, তো 10 জন লোক মানে লোক সংখ্যাটা বাড়িয়েছি, তাহলে দিন সংখ্যাটা অবশ্যই কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, এখানে জন এবং দিন ব্যস্ত সমানুপাতিতে আছে। জন ও দিন
ব্যস্ত সমানুপাতিতে আছে। তাহলে অনুপাতটা আমরা লিখে নিই। অনুপাতটা কী হয়ে যাবে, 10 × 10 = 8 সমানুপাত 15 জিজ্ঞাসা চিহ্ন কত। তোমরা জানো যে সরল সমানুপাত হলে কি হয়, 8:10 হতো। তাহলে কত হলো, প্রথম বাই দ্বিতীয় আর বাই তৃতীয় বাই চতুর্থ সমান সমান এটা দিয়ে লিখে নেবো আমরা, প্রথম বাই দ্বিতীয় সমান সমান হচ্ছে তৃতীয় বাই চতুর্থ সমান কত হয়ে গেল দেখো, এটা 10/8 সমান 15/4। তাহলে চতুর্থ সমান কত, 15 গণিত 8/10। দেখো এটা আমরা এটা আমরা আগের ক্লাসে বলে নিয়েছি যে কিভাবে কোনাকুনি গুণ হয়ে যায়। দেখো কাটাকাটি করে নেব, কত হলো 5 3 15, 5 2 10, 4 2 8 সমান কত 12 দিন। তাহলে দেখো 15 দিন ছিল আগে লাগছিল, এখন 12 দিন লাগবে, মানে কি সময়টা কমে গেল। চলো 3 নম্বর অঙ্কে চলে যায়। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসেব করে লিখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। দেখো জন আর খাদ্যের দিন, জন এখানে দিন, 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে। দেখো আবার জন আর দিন, 12 জন লোকের 20 দিন যদি চলে 40 জন লোক, তাহলে লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে অবশ্যই খাবারটা কম চলবে। তাহলে কম চলবে হলে কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে, জন আর দিন ব্যস্ত সম্পর্কে, জন দিন ব্যস্ত সমানুপাতিতে। ব্যস্ত সমানুপাতি, তার অনুপাতটা লিখে নেবো, কত হবে, ব্যস্ত হলে কী হয় উল্টোটা লিখতে হয়, 40:12 সমানুপাত 20 অনুপাত কত। দেখো আমরা কি করব, চতুর্থটা লিখতে হবে, তাহলে কী হলো প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, কত হয়ে গেল চতুর্থ সমান কত হয়ে গেল, তাহলে চতুর্থ সমান হচ্ছে তৃতীয় গণিত দ্বিতীয় বাই প্রথম। দেখো আমরা এবার এই ফর্মুলাটা বারে বারে কাজে লাগাবো, আর প্রথম বাই দ্বিতীয় এতগুলো লিখবো না, শুধু এটা লিখে দেবো, চতুর্থ সমান তৃতীয় গণিত দ্বিতীয় বাই প্রথম, এটা মনে রাখবে। এই ফর্মুলাটা ডাইরেক্টলি বসিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল, চতুর্থ সমান সমান 20 গণিত 12/40, 20 2 40, 6 2 12 সমান সমান 6 দিন। চলো 4 নম্বরে চলে যায়। দেখো অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে সব জমি চাষ করতে পারেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙ্গল দরকার হবে হিসেব করে লিখি। দেখো লাঙ্গল আর দিন, দেখো দিন কত, 10 দিনে 16টি লাঙ্গল যদি লাগানো হয় তাহলে সব জমি চাষ হয়ে যায়। এবার চাইছি আমরা 8 দিনে শেষ করে নেবো, তাহলে কি লাঙ্গল সংখ্যাটা বাড়াতে হবে, অবশ্যই বুঝতে পারছো তোমরা। তাহলে এটা আবার ব্যস্ত সমানুপাতিতে আছে, দিন ও লাঙ্গল ব্যস্ত সমানুপাতি। তাহলে কী হবে অনুপাতটা 8:10 সমানুপাত 16, কত অনুপাত। তাহলে চতুর্থটা ডাইরেক্ট লিখে নেব, সমান সমান কত হয় তৃতীয় গণিত দ্বিতীয় বাই প্রথম সমান সমান কত 16 গণিত 10 গণিত বাই 8 হয়ে গেল। তাহলে 4 2 8, 4 4 16, 5 2 10, তাহলে কত 20টি লাঙ্গল লাগাতে হবে। চলো এবার 5 নম্বর অঙ্ক শুরু করে নিই। একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে হিসাব করে দেখি। দেখো জন আর দিন, দেখো 4000 জন 190, দেখো এখানে কিছু মাইনাস করতে হবে। 4000 জন ছিলেন, কতদিন পর খাবার তারা খেয়েছেন 30 দিন, তার মানে এখানে 30 দিন বিয়োগ করে দেবো। তাহলে 4000 জনের যদি 30 দিন বাদ দিই তার মানে কত হয়ে গেল, এটা 160। তাহলে 4000 জনের আর 160 দিন চলতো, কিন্তু বলেছে কি যে 800 জন অন্যত্রে চলে গেছে। তাহলে দেখো এবার 4000 জন ছিল এখানে, কিন্তু 800 জন অন্যত্রে চলে গেছে যেহেতু, তার মানে আমার থাকলো কতজন আর 3200 জন। 3200 জনের আর কতদিন চলবে এটা আমাকে বের করতে হবে। দেখো জন আর দিন, দেখো 4000 জনের যদি 160 দিন চলে, 3200 জনের অবশ্যই বেশি দিন চলবে। তাহলে কি জন আর দিন, জন ও দিন ব্যস্ত সমানুপাতিতে আছে।
ব্যস্ত সমানুপাতিতে আছে। তাহলে আমরা কি বলতে পারি, অনুপাতটা এবার লিখে নেব 3200 অনুপাত 4000 সমানুপাত 160 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা জানি প্রথম বাই দ্বিতীয় সমান সমান কত, তৃতীয় বাই চতুর্থ। তাহলে এখান থেকে আমরা চতুর্থটা বের করব। চতুর্থ সমান সমান কত হয়ে গেল, তৃতীয় গণিত দ্বিতীয় বাই প্রথম। দেখো এটা বারবার আমরা লিখবো, এটা আর বারবার আমি লিখবো না। তাহলে কত হয়ে গেলো, চতুর্থ সমান সমান 160, তৃতীয়টা লিখলাম, দ্বিতীয়টা লিখবো 4000 বাই প্রথমটা কত ছিল 3200। দেখো 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 কেটে দিলাম, তাহলে কত হলো 16 2 গুণে 32, আর এটা হয়ে গেলো 200 সমান সমান 200 দিন। দেখো উত্তর হয়ে গেল। চলো 6 নম্বর অঙ্ক চলে যায়। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে হিসেব করে দেখি। দেখো 3টে ছাতা সমান হচ্ছে গিয়ে একটা চেয়ার। এখানে দেওয়া আছে দেখো 3টি ছাতা সমান সমান হচ্ছে একটি চেয়ার, একটি চেয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2টি ছাতা সমান কত হবে, তাহলে 2টি ছাতা সমান সমান কত হবে, 1 3 গণিত 2 সমান সমান 2 3টি চেয়ার। তাহলে পেয়ে গেলে, তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ার সমান কত, তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ার সমান সমান হবে 2 3 প্লাস 2টি ছাতা মানে 2 3 প্লাস 2। দেখো কোনাকুনি গুণ হয়ে গেল, কত হলো 2 প্লাস 6/3 সমান 8/3 টি চেয়ার। দেখো এবার আমরা করব কি, চেয়ার আর দাম, মানে চেয়ারের সংখ্যাটা আর দাম, দাম কত টাকাতে দিয়েছে। চেয়ার দেখো একটি চেয়ার দাম বলেছে কত 600 টাকা। এখন বলছে 8/3টি চেয়ার, 8/3টি চেয়ার, তাহলে দাম কত হবে এটা বের করতে দিয়েছে। দেখো 8/3 মানে কত, 2-এর থেকে বেশি। তার মানে হচ্ছে একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, তাহলে 8/3 যদি বাড়ছে তাহলে অবশ্যই দামটা বাড়বে। তাহলে আমরা সরল সমানুপাতিতে আছে, চেয়ার দাম সরল সমানুপাতিতে আছে। দেখো পেয়ে গেলাম। তাহলে অনুপাতটা এবারে কীভাবে পেয়ে যাবো আমরা, 1 অনুপাত 8/3 সমানুপাত হচ্ছে 600 অনুপাত কত, দেখো চতুর্থটা বের করব। তাহলে চতুর্থ সমান সমান কত হবে, তৃতীয় গণিত দ্বিতীয় বাই প্রথম। মনে রাখবো আমরা এটা সবসময়। তাহলে কত হয়ে গেল 600 গণিত 8/3, 3টা নিচে রেখে দিলাম, গণিত 1 প্রথম যেহেতু আছে 1। দেখো 3 2 600 সমান কত হয়ে গেল, তাহলে 8 2 1600 টাকা, 1600 টাকা। তাহলে 6 নম্বর অঙ্ক শেষ। চলো এবার 7 নম্বর অঙ্কে চলে যাই আমরা। আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিতি ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীতে উপস্থিতি ও অনুপস্থিতির অনুপাত বের করি। দুটি অনুপাত সমান কিনা দেখি। চারটি সংখ্যার সমানুপাতে আছে কিনা দেখি। এটা দেখো তোমরা তোমাদের ক্লাসের অনুপাতে, তোমাদের ক্লাসের উপস্থিত ও অনুপস্থিতি যে অনুপাত সেটা বের করতে বলেছে এবং তারা পরস্পর সমানুপাতিতে আছে কিনা দেখতে বলেছে। এখানে দুটো ক্লাস নিতে বলেছে। তোমরা তোমাদের ভাইদের সঙ্গে এটা খোঁজ করে দেখবে যে ক্লাস 6-এ আজকে কতজন উপস্থিত ছিল বা অনুপস্থিত ছিল, এবং তোমাদের ক্লাসে কতজন উপস্থিত ছিল বা অনুপস্থিত ছিল সেটা হিসেব করে দেখতে বলেছে। তোমরা নিজেরা চেক করবে এটা তোমাদের ক্লাস অনুযায়ী। দেখো 8 নম্বর অঙ্কে এবার চলে যাই আমরা। 8 নম্বর অঙ্কে দেখো কী দেওয়া আছে, বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণিয়ে নিচের প্রশ্নের উত্তর দিই। দেখো এখানে অনেকটা একটা ছক দেওয়া আছে যেখানে বিভিন্ন ঘরের সংখ্যা বলে দেওয়া আছে। দেখো এই যে ছকটা দেওয়া আছে, এই ছক থেকে তোমাদেরকে গুণে দেখতে বলেছে এবং নিচে কিছু অঙ্ক দিয়েছে। দেখো লাল, সবুজ, হলুদ, হালকা বাদামি দিয়েছে, নীল দিয়েছে, আকাশি দিয়েছে, বিভিন্ন রং দেওয়া আছে। সেই রঙের অনুপাত বের করতে বলেছে। নিচে আমরা কোশ্চেনগুলো দেখবো। দেখো ABCDE করে দেওয়া আছে। চলো আমরা এবার দেখে নিই অনুপাতগুলো। 1 নম্বর মানে 8-এর এতে যেটা বলেছে,
লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত? লাল অনুপাত নীল, লাল অনুপাত নীল। দেখো আমরা গুনে নিই, লাল কতগুলো আছে মোট? 1 2, তাহলে দেখো কাটাকাটি হয়ে যাবে 3 দিয়ে, 3 9 27, 3 2 6, তখন কত কত হয়ে গেল? 9:2। দেখো এটা হয়ে গেল। এবার বিটায় চলে যাই আমরা। বিটায় কী দেওয়া আছে দেখো? বাদামি অনুপাত বেগুনি। সমান সমান দেখো বাদামি কী দেওয়া আছে? দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 12 36, 3 13 39, তার অনুপাতটা কত হয়ে গেলো? 12:13। সি দেখো দিয়েছে লাল অনুপাত সবুজ, সমান সমান দেখো 9 18টা টোটাল দেওয়া আছে। কেটে যাবে দেখো 9 দিয়ে, 3 9 27, 9 2 18, কত হয়ে গেল? 3:2। ডিটা চলো দেখে নিই। ডি এ কী দেওয়া আছে? বাদামি অনুপাত হলুদ, সমান সমান কত আছে? তাহলে 3 12 36, 12 2 24, তাহলে 3:2 হয়ে গেল। ইতে দেখো কী দেওয়া আছে? ইতে দেওয়া আছে কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতিতে আছে? দেখো এখানে তোমার কারা সমানুপাতিতে আছে পরস্পর বের করতে বলেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে সমানুপাতি হওয়ার নিয়ম কি? এ বাই বি সমান সমান সি বাই ডি হতে হয়। দেখো তাহলে এখানে আমরা অনুপাতগুলো সমান সমান পেয়েছি। এরকম দুটো অনুপাত কী কী আছে দেখো? লাল সবুজ আর বাদামি হলুদ। তার মানে যদি আমরা এভাবে নিই, যদি অনুপাতটা এরকম হতো, লাল অনুপাত সবুজ সমানুপাত হতো দেখো বাদামি অনুপাত হলুদ। তার মানে দেখো এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হতো, তাহলে কী হতো? এ বাই বি সমান সমান কত বেরিয়েছে আমাদের? 3/2। আবার দেখো সি বাই ডি সমান কত কত বেরোতো? 3/2। তাহলে আমরা বলতে পারি যে এ বাই বি সমান সমান সি বাই ডি। তাহলে কি এ বাই বি সমান সি বাই যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি যে সমানুপাতিতে আছে, সমানুপাতিতে আছে। তাহলে আমরা বলতে পারলাম কোন 4টি রং এখানে? তাহলে লাল সবুজ বাদামি হলুদ, লাল সবুজ বাদামি হলুদ এরা পরস্পর সমানুপাতিতে আছে। তাহলে আমরা 9 নম্বর অঙ্ক শুরু করি। দেখো কী দেওয়া আছে? দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি হবে দেখি। দেখো যেখানে আমাদের জলে সিরাপের পরিমাণ বেশি হবে, জল সমান সমান কিন্তু সিরাপের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো ওই শরবতটা বেশি মিষ্টি। দেখো প্রথম শরবতে কী নিয়েছি আমরা? সিরাপ ইন্টু জল সমান 2:5 বলে দিয়েছে। তার মানে সিরাপ বাই জল সমান কত? 2/5, মানে 5 ভাগ যদি জল আছে 2 ভাগ সিরাপ আছে। দেখো দ্বিতীয় শরবতে সিরাপ ইন্টু জল সমান 6:10, তাহলে সিরাপ বাই জল সমান কত হয়ে গেল? 6/10, তাহলে কাটাকাটি হয়ে গেল 3 5, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে কত হলো? 3/5। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে সিরাপের পরিমাণটা বেশি, 5 ভাগ যদি জল থাকে 3 ভাগ সিরাপ আছে, তাহলে সিরাপের পরিমাণ বেশি। তার মানে আমরা বলতে পারবো অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। মিষ্টি। চলো 10 নম্বর অঙ্কে চলে যায়। কী দেওয়া আছে দেখি? জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত হবে লিখি। তাহলে দেখো জল যদি জমে যায়, তাহলে বরফে যখন বাড়ে তখন কত? জলের আয়তন ইস্টু বরফের আয়তন সমান কত হয়ে যায়? 10% বেড়ে যায়। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো জল অনুপাত বরফ সমান সমান কত লিখতে পারি? জল যদি 100 থাকে, বরফটা কত হয়ে যাবে? 110। 100 + 10 বাড়ে যেহেতু 10%, তাহলে কত লিখবো? 100 অনুপাত 110। তাহলে দেখো অনুপাতটা কত হয়ে গেল? 10, কাটাকাটি হয়ে গেল, তাহলে 10:11। তাহলে জল আর বরফের অনুপাতটা কত হবে? 10:11। দেখো 11 নম্বর অঙ্ক চলে যায়। কী দেওয়া আছে দেখি? আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত হবে লিখি। দেখো আমার বয়স অনুপাত বাবার বয়স সমান কত? বয়স সমান সমান হচ্ছে 12:42। দেখো 2 দিয়ে কেটে যাবে, 6 2 12, 21 2 42, দেখো 6:21 দাঁড়ালো। আবার দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 2 6, 3 7 21, তার মানে কত হয়ে গেল? 2:7 অনুপাত বেরিয়ে গেল। চলো আমরা এবার 12 নম্বর অঙ্কটা দেখে নিই। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি হবে? দেখো প্রীতমের গল্পের বই অনুপাত পড়ার বই
সমান সমান কত দেওয়া আছে 2:5, তাহলে গল্পের বই সমান বাই পড়ার বই। দেখো আমরা জানি যে এভাবে অনুপাতকে আমরা লিখতে পারি কত 2/5, এটা বলে দিয়েছে দেখো গল্পের বইটা কত 4, তার মানে কি উপরে আমরা 2 দিয়ে গুণ করে 4 পেয়ে গেছি, তাহলে এটা আমরা 2 দিয়ে গুণ করে দেবো 10, তাহলে কত হয়ে যাবে? অতএব পড়ার বই 10টি আছে, পড়ার বই 10টি আছে। দেখো 13 নম্বর অঙ্কে চলে যায়। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, কতগুলি জবা ফুল কতগুলি গাঁদা ফুল আছে হিসেব করি। আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে তা দেখি। দেখো এখানে জবা ফুল আর গাঁদা ফুল এদের অনুপাতটা বলে দিয়েছে, আর মোট কতগুলো আছে সেটা বলে দিয়েছে, দিয়ে আলাদা আলাদাভাবে কে কতগুলো আছে বের করতে বলেছে। দেখো আমরা প্রথমে অনুপাতটা লিখে নেব, জবা অনুপাত গাঁদা সমান সমান কত 3:4, অনুপাতের যোগফল কত 3 + 4 সমান সমান কত 7, তাহলে অতএব জবা সমান কত 3/7 গণিত 105, দেখো 7 থেকে 7 5 7 35, তাহলে 3 15 45টি হয়ে গেল। গাঁদা আছে কটা 4/7 গণিত 105, 4 15 60টি হয়ে গেল। তাহলে কতকগুলি জবা ফুল ও কতকগুলি গাঁদা ফুল আছে হিসাব করি, বেরিয়ে গেল জবা ফুল 45টি গাঁদা ফুল 60টি। আর কতগুলি জবা ফুল তুললে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান সমান হবে, তার মানে কি 2 রকম ফুল সমান সমান হবে, তার মানে গাঁদা ফুল 60টা আছে, জবা ফুল কতগুলো আছে 45টা, তাহলে আর কতগুলো তুলতে হবে সমান সমান করতে গেলে 60 - 45, অতএব আরও 60 - 45 সমান 15টি জবা ফুল তুলতে হবে। দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা ছক দেওয়া আছে এবং এই ছকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো রং সাজাতে বলেছে এবং তাদের বিভিন্ন রং সাজাও এবং তাদের অনুপাতগুলি বের করো এবং কোনটি গুরু অনুপাত হবে কোনটি লঘু অনুপাত হবে এগুলি লিখতে বলেছে, কোনটি সমানুপাত হবে এইভাবে তোমাদের দেখাতে বলেছে। তোমরা দেখো এই ছকটা নিজেদের বাড়িতে চেষ্টা করবে, বিভিন্ন কালার দিয়ে কালারিং করবে ছকগুলো কালার করে তোমরা বিভিন্ন রঙের সঙ্গে বিভিন্ন রঙের অনুপাত বের করবে, কোনটি লঘু হবে কোনটি গুরু অনুপাত হবে কোনটি সমানুপাত হবে সেগুলি তোমরা লেখার চেষ্টা করবে। চলো এখানে আমাদের অঙ্ক শেষ, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।